ঈদুল আজহার দিন, এটা আমরা উদযাপন করব, এটা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক হয়। তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নাত চিন্তা করবে, আমার একটা সুন্নতের উপর আমল করবে, সে যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মুহাব্বত করবে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে ঈদের দিনের কয়েকটা সুন্নাত আপনাদের সামনে পেশ করি। এক নম্বর, এই ঈদের দিনে খুব তাড়াতাড়ি ভোরবেলায় ঘুম থেকে ওঠা। এখন তো দেখা যায় নামাজের আগ মুহূর্তে কোনো মতে উঠা, ফজরের নামাজেরও খবর নাই, কোনো মতে উঠা তাড়াতাড়ি গোসল করে ঈদগাহের মধ্যে আসে, আবার কেউ তো ঈদের নামাজও পড়বে। এই জন্য ভাই সুন্নাত তরিকা হলো ঈদের দিন খুব ভোরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার জন্য চেষ্টা করা। 2 নম্বর, মেসওয়াক করা। 3 নম্বর, গোসল করা। 4 নম্বর, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। 5 নম্বর, সুগন্ধি ব্যবহার করা। 6 নম্বর, ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু না খাওয়া। আমরা যে ঈদুল আজহার সময় ঈদগাহে যাব, ঈদগাহে আসব, এর আগে কিছু না খাওয়া, এটা হলো সুন্নাহ। তারপরে 7 নম্বর হলো উচ্চস্বরে তাকবীর বলতে বলতে ঈদগাহের দিকে আসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করতে করতে ঈদগাহের দিকে আসা। আগে আগে ঈদগাহে যাওয়া এমন নয় যে অনেক, যখন ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াবে দৌড়ে এসে নামাজের মধ্যে অংশগ্রহণ করে, এমন না, বরং একটু আগে আগে আসার জন্য চেষ্টা করা। ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়ে কুরবানি করা। এই জন্য আমরা সবসময় ঈদুল আজহার নামাজ একটু আগে আগেই পড়ি। এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তায় আবার প্রত্যাবর্তন করে। ঈদগাহে যখন আসবেন, এক রাস্তা দিয়ে আসবেন, আরেক রাস্তা দিয়ে যাবেন। তাও যদি না হয়, রাস্তার এক পাশ দিয়ে আসবেন, আরেক পাশ দিয়ে যাবেন, সুন্নাত আদায় হয়ে যাবে। কুরবানি দাতা শিশু কুরবানির গোশত দ্বারা ওই দিন প্রথমে আহার করা। কুরবানি করার পরে আপনার যে কুরবানি আছে, এই কুরবানির গোশত থেকে সর্বপ্রথম ঈদের দিনে এখান থেকে আহার করা, এটা হলো সুন্নাত।